একটা মেসেজ আমি আপনাদের কাছে দিই। আমি আমার 1983 সালের 29 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পরীক্ষা দিয়ে আসি। আমার স্ত্রী তখন 9-এ পড়ে। পারিবারিক ভাবে আমাদের বিয়ের ব্যবস্থা করা, সেটা এই সময়কালের ভেতরে আমার স্ত্রী, যেহেতু আমি জনগণের ভেতরে থাকা মানুষ, প্রচুর পরিমাণ ওই আমার পাবনার বাসায় দেখা যেত যে 1 বস্তা 2 মান 10 কেজি চালের বস্তা 2টা লাগে, কোনো মাসে দেখা যায় 4 বস্তাও শেষ হয়ে যায়। এইটা আমার রেওয়াজ ছিল, কোনো মানুষ আমার বাড়িতে গেলে আমি না খাওয়া তাকে কষ্ট লাগে। তো সেইটা ইতিমধ্যে আমার সামর্থ্যহীনতা, নানান কারণ সৃষ্টি হয়েছে দেশে। আমি শুধু এটুকু আপনাদের কাছে বলবো যে আমার স্ত্রী এই দেশের মানুষের জন্য কিছুই করুক আর না করুক, ও ভীষণ প্রকৃতির সরল মানুষ ছিলেন, খুব সোজা। এত সরল মানুষ হয় না। এই আপনাদের কাছে একটা ইনফরমেশন দিয়ে আমি কথাটা শেষ করি। সেটা হলো, বিগত 10 বছর 15 বছর পারিবারিক পরিবেশে অনেক সময় কথা হয় স্বামী স্ত্রীর মধ্যে। ও বলতো শুধু যে আমি আল্লাহর কাছে চেয়ে নিছি আমি তোমার আগে মারা যাব। আল্লাহর কাছে চেয়ে নিছি যে মৃত্যুর সময়ে আমার মাথা তোমার বুকে থাকবে। আর আমার শ্বশুর শাশুড়ি যেখানে দাফন করা হয়েছে সেইখানে তার দাফন হবে, এই কথাটা পরিবারের সবাই জানে। আমি আবেগে আমি বলতেছিলাম যে আমার ড্রয়িং রুমের সামনে বা পেছনে নিয়ে যে তাহলে পাশাপাশি 2টা নাচ কবর তৈরি করে। পরবর্তীতে আমি বাধার মধ্যে পড়লাম, জানলাম যখন যে তার ডিজায়ার ছিল মা যেখানে ফিরে আছে শ্বশুর শাশুড়ি সেই গোরস্থানে সে শুনতে যায়। এর চেয়ে বড় পবিত্র আর কোনো কাজ নেই। ওর এই ইচ্ছে পরিকল্পনা সেটা করা হচ্ছে, আপনারা ইয়া দিয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলি, কোন সন্দেহ নেই, কেউ যদি আমার আর্থিক করাপশন বা কোন অনৈতিক করাপশন করে ফেলছেন, এই ধরনের সম্ভবত পৃথিবীতে কোনো সাক্ষী নেই যে আমি কোন আর্থিক করাপশন করছি ব্যক্তিগত। এইটা সম্ভব হয়েছে কি করে? যদি আমার স্ত্রী অসৎ হতে, আমার উপরে চাপ দিতে, আমি সৎ জীবন যাপন করতে পারতাম না। এই জন্য তার কাছে আমি ঋণী। আর আরেকটা কথা হলো যে পৃথিবীর সকল স্বামী স্ত্রীর মধ্যেই প্রেম থাকে, ভালোবাসা থাকে। আমাদের দুজনের যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, সেটা আমার মেয়ে বলতো যে আমার বৌমা, অন্যান্য আত্মীয় স্বজন, আমার ছেলে, এরা কানা কিসা করে যে আমার বাবার মার মধ্যে যেটা আছে এটা কিন্তু কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, সম্ভব না। তা আমার সেই মানুষের ছেলে চলে গেছে। সারাটা দিন আমি ওইখানে প্রচুর অপ্রকৃতিস্থ অবস্থায় আমার দিনটা গেছে। আপনারা যখন তার লাশ নিয়ে দাফন করার জন্য এইখানে নিয়ে এলেন, তখন আমি আমার মনকে শক্ত করে বেঁধে ফেলেছি, শক্ত করে বেঁধে ফেলেছি। আমি মহান আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করছি যে আমার জীবনে যা কিছু ভালো তা তুমি আমার স্ত্রীকে দাও, তার যতটুকু পুরস্কার আমার স্ত্রীকে দাও। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ তুমি ওকে সামান্যতম কষ্ট দিও না। আল্লাহ তুমি ওর জীবনের যদি কোনো ত্রুটি থাকে, আমি স্বামী হিসেবে ক্ষমা করছি, ক্ষমা চাচ্ছি তোমার কাছে, তুমি মাফ করে দিও। এই যে এই কথাটা শোনার জন্যই আমার স্ত্রী কথা বলতো যে কেন তুমি আমার আগে যেতে চাও। তখন সে বলতো যে আমার মৃত্যুটা তোমার কোলে যখন হবে, তখন তোমার কোলের চোখে 2 ফোঁটা পানি আমার জন্য পড়বে এবং তুমি আমার জানাজায় যাবে, তুমি এই দাফন কাফনে যাবে, তোমার হাতের একটা মাটি দিবে। তো আমি শুনছি যে স্বামী যদি 15
স্ত্রীর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সেটা নাকি খুব গুরুত্বপূর্ণ। ওই জন্যই আমি তোমার আগে মরতে চাই। আর একটা কথা বলছে, গত কাজও করছে, সেটা হচ্ছে যে মাঝে মাঝেই সে বলতো আমি তোমাকে ছেড়ে গেলে তোমার কি হবে, আমি সেই চিন্তা করি। তাই বলি তুমি আমার চেয়ে এক যুগের ছোট, কোনো হিসাবেই আসে না আল্লাহ পাকের তরফ থেকে। তোমার আগে স্বামীরা মারা যায় এটাই তো দেখি, তো সেই হিসেবে তোমার অত চিন্তা করার কাজ নাই। আমি আপনাদেরকে বলি জীবন খুব ছোট। কালকে যার সাথে কথা বলি আজকে তাকে দাফন করার জন্য এখানে এসেছি। আমাদের বিত্ত বৈভব যা কিছুর জন্য প্রার্থনা থাকুক না কেন, একটি কথা সত্য যে আমরা যেভাবে এসেছিলাম সেইভাবে চলে যাব। অর্থ বিত্ত সম্পদ ঐশ্বর্যের জন্য আমরা যেন আমাদের পারলৌকিক জীবনকে জটিল না করে ফেলি, আমি সেইটুকু চেয়ে আমার এই সরল সোজা স্ত্রী, অনন্ত প্রেম ছিল আমাদের দুজনের মধ্যে। এটা যারা ঘনিষ্ঠ ভাবে তারা জানে যে এই ধরনের দম্পতি পাওয়া যায় না। আমি আমার স্ত্রীর জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যদি কেউ কোনো আচরণে কোথাও কোনো ত্রুটি পেয়ে থাকেন বা মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনারা তাকে ক্ষমা করবেন। একইভাবে আমার স্ত্রী ব্যক্তিগত ভাবে যদিও কারোর সাথে তার আর্থিক লেনদেনের সুযোগ নেই, কোনো তার প্রয়োজন পড়েনি, তারপরেও আমি বলছি যে আমার অজানায় যদি কারোর থেকে 200 টাকা নিচ্ছে এরকম কিছু, বা কোনো তরকারি কিনছে তার বিলটা পরিশোধ করা হয়নি, বা কারোর বাড়ি থেকে ডিম নিচ্ছে টাকাটা পাবে, বা কোনো বাড়ি থেকে দুধ নিচ্ছে সেই টাকাটা পাবে, এর বাইরে আর তার কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই। এই এরিয়াতে যারা আছে এরকম থাকলে আমি পরিশোধ করে দেবো। আমার ছেলেও করছে, আমি করছি। আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন সম্মানের সাথে এই পৃথিবী থেকে যেতে পারি। আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন সম্মানের সাথে এই পৃথিবী থেকে যেতে পারি। আর আমার স্ত্রী এই সরলতার জন্য আমার জীবনকে যে পাপ মুক্ত রেখেছে সেই জন্য আমি বরং করুণাময় আল্লাহর কাছে বলছি তার সকল ত্রুটি ক্ষমা করো, তার সকল মহৎ কর্মকে মঞ্জুর করে নাও। আমিন।